আজকে যে বানাবো আমি পাতুরি কই মাছের। তো সেজন্য আমি এই যে কই মাছগুলো ওর গা কিন্তু এই যে একটু কেচে কেচে দিয়েছি, আর নিয়েছি কুমড়োর পাতা। আজকে আমি কুমড়োর পাতার পাতুরি করব। আর এই যে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছি, আর সাথে এই যে সরিষা বাটা, মশলা বাটা, জিরা বাটা, শুকনো ঝাল আর কাঁচা ঝাল বাটা। তো পাতুরিতে কিন্তু বাটা মশলা ব্যবহার করলে খুব ভালো লাগে। তো আমি এখন সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটু লবণ আর একটু হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো আমার মশলাটা সব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কুমড়োর পাতাটা উপর মশলা দিয়ে মাছটা আবার মশলা দিয়ে ঢেকে দেব। তো মশলা দিয়ে ঢেকে দিয়ে এখন আর একটা কুমড়োর পাতা দিয়ে আমি এখন যে আর একটা পাতা দিয়ে ভালো করে কিন্তু মুড়িয়ে নেব। মুড়িয়ে দেওয়ার পরে আমি এই যে সুতা দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। আমার সব পাতুরিগুলো কিন্তু এখন রেডি। আর আমি এখন এটা রান্না করবো, সেই জন্য চুলাটা জাল দিয়ে যে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। আর এখন পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পাতুরি একটু জল দিয়ে দেবো যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয়, সেই জন্য। তো জলটা দিয়ে আমি এখন ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে আমি এখন পাতুরিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। তো পাতুরিটা আমি উল্টিয়ে দিয়ে আমি আর একটু ভেজে রেখে দিলাম। আর একটু ঢেকে আমি জাল করে নিই। এখন আমার পাতুরিটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।